नमस्कार, আমি বিশ্বজিৎ দেবনাথ। আপনারা আছেন আমার সঙ্গে ইউটিউব চ্যানেল ইচ্ছে ডানাতে। আপনাদেরকে প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন। এটা সত্যি আমার কাছে একটা অনুপ্রেরণাদায়ক। যখন আপনারা আমার ভিডিওগুলোকে দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি, আর সেটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশে তিনি ছিলেন, আর সেই সময় তিনি 7টা বাণী বললেন, আর তারপর শেষের দিকের ঘটনা বলছি আমি একেবারে, তিনি বললেন সমাপ্ত হলো, আর তারপর তিনি পিতার কাছে তার আত্মাকে সমর্পণ করলেন, আর তিনি মারা গেলেন। ঠিক যেই মুহূর্তে প্রভু যীশু তিনি মারা গেলেন, ঠিক সঙ্গে সঙ্গেই 5টা এমন ঘটনা ঘটল যেটা অবিশ্বাস্য, যেটা অকল্পনীয়। আর আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই 5টা অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে আলোচনা করতে চাই। সেই অবিশ্বাস্য ঘটনাগুলো আপনাদেরকে জানাতে চাই, যাতে আমরা প্রভু যীশুর ক্রুশের মৃত্যুর গুরুত্বকে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি এবং অনেক মানুষের কাছে প্রভুর এই সুখবর প্রচার করতে পারি। তাই আজকে আসুন আমরা সেই 5টি অবিশ্বাস্য ঘটনা, ক্রুশের মৃত্যুর সঙ্গে সঙ্গেই যেটা ঘটেছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করি। তার আগে আমি একটা বিষয় আপনাকে বলতে চাই। আমার আগের যে ভিডিওটা, যেটা ক্রুশের মৃত্যুর ওপরে যে যন্ত্রণা প্রভু যীশু পেয়েছিলেন, সেইটা নিয়ে যে ভিডিওটা বানানো হয়েছে, সেই ভিডিওটা যদি আপনি এখনো পর্যন্ত দেখেননি, তাহলে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা আপনি অবশ্যই সেটা দেখে আসুন। ডেসক্রিপশানে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা দেখুন। কারণ এই ভিডিওটা যদি আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন যে প্রভু যীশু ক্রুশে তিনি কতটা দুঃখ যন্ত্রণা সহ্য করেছিলেন। আর ঠিক তারপরেই হচ্ছে এই ঘটনাগুলো আজকে যেটা আমি আলোচনা করব। যখন প্রভু যীশু তিনি বললেন সমাপ্ত হলো, তিনি তারপরে তার আত্মা সমর্পণ করলেন। পরেই ঘটলো সেই 5টা সেই ভয়ঙ্কর ঘটনা। যার প্রথম ঘটনাটা হচ্ছে, সেই সময় যেখানে প্রভু যীশুকে ক্রুশে দেওয়া হয়েছিল, সেই পুরো এরিয়াতে হঠাৎ করেই ভয়ঙ্করভাবে ভূমিকম্প হলো এবং সেই সমস্ত জায়গা প্রচণ্ডভাবে কেঁপে উঠল। এবং বাইবেল বলছে, মথিলিখিত সুসমাচার তার 27 অধ্যায়ে যদি আমরা পড়ি 50 পদের পর থেকে, তাহলে আমরা সেখানে পরিষ্কারভাবে দেখতে পাবো যে ভূমিকম্প শুধু তাই নয়, এমন ভূমিকম্প হলো যে সেখানকার যে বড় বড় পাথরের যে চাংগুলো ছিল, বড় বড় পাথর, সেই পাথরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ভূমিকম্পের চোটে। এবং যে মন্দির, সেই মন্দিরের জিনিসপত্র সব ওলটপালট হয়ে গেল, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেল। এবং লোকেরা যারা প্রভু যীশুর সেইখানে উপস্থিত ছিল, তারা অনুভব করতে পেরেছিল যে এমন একজন ব্যক্তি যিনি মারা গেলেন, তার এই মৃত্যুতেই ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই যে ভয়ঙ্কর ভূমিকম্প হওয়া এবং সেই সঙ্গে সেই সমস্ত পাথরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, এর পিছনে একটা বড় কারণ আছে। সৃষ্টিকর্তা, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তিনি আজকে ক্রুশে ঝুলে আছেন, তিনি আজকে প্রাণ ত্যাগ করছেন। তাকে লোকেরা নির্যাতন করছে, তাকে লোকেরা যন্ত্রণা দিয়েছে। তাই সৃষ্টিকর্তার মৃত্যুতে সমস্ত সৃষ্টিও কেঁপে উঠেছে। আদি পুস্তকে যখন আদম এবং হওয়া পাপ করলো, তখন এই পাপের কারণে সমস্ত সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টিটাও পাপের মধ্যে ডুবে গিয়েছিল। আর যখন সেই সৃষ্টিকর্তা স্বয়ং তিনি মারা গিয়েছেন, আর সেই সৃষ্টিও তখন কেঁপে উঠল ভূমিকম্পের দ্বারা। সমস্ত জায়গাটা পুরো কেঁপে উঠল এবং যে পাথরগুলো ছিল সেইগুলো যে টুকরো টুকরো হয়ে গেল ভেঙে। মানে হচ্ছে যে যিশুর মৃত্যুর পর অনেক কঠিন হৃদয় যেগুলো ভেঙে যাবে ঈশ্বরের নামেতে। হালেলুয়া। যিশুর মৃত্যুর পরে অনেক কঠিন মানুষ, যাদের হৃদয় ভীষণভাবে কঠিন, তাদের হৃদয় টুকরো টুকরো হয়ে যাবে। ঈশ্বরের বাক্য বলছে, প্রভু চান সেই ভগ্নচূর্ণ হৃদয়গুলোকে, যারা প্রভুর নামে তার কাছে আসবে। তাই সেই সমস্ত কঠিন হৃদয়গুলো ভেঙে যাবে। 2 নম্বর যে অবিশ্বাস্য ঘটনাটা ঘটলো, সেই সময় জেরুজালেম যে মন্দির ছিল, যেটা একেবারে পুরাতন নিয়ম থেকে তৈরি, সেই মন্দির যেটাকে বলা হতো সমাগম তাম্বুর আদলে তৈরি, যেখানে আমরা দেখতে পাই যে এই যে জেরুজালেম মন্দির, যেখানে লোকেরা যেত ঈশ্বরের আরাধনা করার জন্য এবং ঈশ্বরের উপস্থিতি সেখানে নেমে আসতো এবং সেখানে যাজকরা থাকতো। মানে সেই মন্দিরের 2টো ভাগ ছিল, একটা যাজকদের জায়গা, একটা পবিত্র জায়গা, আর একটা ছিল মহাপবিত্র জায়গা। এবং এই পবিত্র জায়গা এবং মহাপবিত্র জায়গাটাকে একটা পর্দা দিয়ে সব
পুরো আলাদা করা হয়েছিল এবং যাজকেরা তারা ওই পবিত্র জায়গা পর্যন্ত পৌঁছাতে পারতেন, কিন্তু বছরে একবার শুধুমাত্র একজন মহাপুরোহিত বা মহাযাজক তিনি একবারই সেই মহাপবিত্র স্থানে যেতেন ঈশ্বরের সামনে এবং সকলের সেই সমস্ত রক্ত, বলিদানের রক্ত নিয়ে সেখানে যেতেন এবং ঈশ্বরের কাছে উৎসর্গ করতেন। ঈশ্বরের উপস্থিতি সেইখানে সবসময় বিরাজ করত। সেই মন্দির প্রভু যিশু যখন তিনি মারা গেলেন, মন্দিরের সেই তিরস্করণী পর্দা ওপর থেকে নিচ পর্যন্ত পুরো দুটো ভাগে পুরোপুরিভাবে ভাগ হয়ে গেল, সম্পূর্ণভাবে ছিঁড়ে গেল। এর একটা বিশেষ কারণ সেখানে আমরা দেখতে পাই। এই যে তিরস্করণী মন্দিরের যে পর্দা ছিঁড়ে যাওয়ার অর্থ হচ্ছে যে ঈশ্বর এখন সমস্ত মানুষের জন্য, তিনি আর শুধুমাত্র বিশেষ কোনো ব্যক্তির জন্য নন, তিনি আর শুধুমাত্র সেই মহাযাজক বছরে একবার তার কাছে আসবে আর সমস্ত মানুষের জন্য উৎসর্গ করবে এটার জন্য তিনি আর নন, তিনি সমস্ত মানুষের জন্য। এখন প্রত্যেকটা মানুষ প্রভু যিশুর মধ্য দিয়ে পিতার কাছে পৌঁছাতে পারে। এটার একটা বিশেষ অর্থ রয়েছে যে আমরা এখন প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা পিতার কাছে পৌঁছাতে পারি সহজেই। বাইবেল বলছে আমরাই হলাম সেই পুরোহিত যারা পিতার কাছে আমরা এখন সরাসরি পৌঁছাতে পারি। আমাদের প্রয়োজন নেই আর কোনো আলাদা মহাযাজকের যে আমাদের হয়ে পিতার কাছে যাবে, কারণ প্রভু যিশুই হলেন সেই মহাযাজক যিনি একবারের জন্যই আমাদের হয়ে তিনি পিতার কাছে সেই সমস্ত বলিদান উৎসর্গ করেছেন আর তিনি আমাদের সঙ্গে পিতার সেই মেলবন্ধন করিয়ে দিয়েছেন। তাই তিরস্করণী পর্দা ছিঁড়ে যাওয়ার একটা বিশেষ অর্থ আমরা এখানে দেখতে পাই। 3 নম্বর যে ভয়ঙ্কর ঘটনা সেখানে ঘটেছিল এবং এই ঘটনাটা সত্যি একটা অদ্ভুত ঘটনা। বাইবেল বলছে মথিলিখিত সুসমাচার তার 27 অধ্যায়ে যদি আমরা 52, 53 বা তার পরে পড়ি তাহলে দেখতে পাবো যেই মুহূর্তে প্রভু যিশু তিনি ক্রুশে মারা গেলেন সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটলো। আর সেই ঘটনাটা হচ্ছে যে কবরগুলো ছিল সেই কবরগুলো খুলে গেল হঠাৎ করে, সে আচমকা সেই কবরগুলো উন্মুক্ত হয়ে গেল, খুলে গেল কবরের জায়গাগুলো। এবং বাইবেল বলছে সেই সমস্ত পবিত্র লোক যাদের কবর সেখানে ছিল, অর্থাৎ সেই ধার্মিক লোকেরা, সে পুরাতন নিয়ম থেকে শুরু করে সেই সমস্ত ধার্মিক মানুষগুলো যারা ওখানে কবরে ছিল, সেই সমস্ত ধার্মিক মানুষগুলো তারা পুনরুত্থিত হয়ে উঠেছে প্রভু যিশুর সাথে। এবং শুধু তাই নয় যে তারা পুনরুত্থিত হয়েছে এবং তারা চলে গেছে এটা নয়, সেখানে লেখা রয়েছে তারা তাদের নগরে ঘুরে বেড়াতো। সেই সময় তারা ঘুরে বেড়াচ্ছিল সকলের মাঝে এবং লোকেরা দেখতে পাচ্ছিল যে আমাদের সেই ভাওবাদী যিনি এত বছর আগে মারা গেছেন তিনি আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছেন। আপনি ভাবুন কত ভয়ঙ্কর একটা আশ্চর্য ঘটনা যে কবর থেকে মৃতরা তারা জীবিত হয়ে যাচ্ছে এবং তারা মানব সমাজে ঘুরে বেড়াচ্ছে। অবাক করা একটা বিষয়, প্রভু যিশু যখন মারা গেলেন সেই সময় এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো। এর একটা বিশেষ অর্থ রয়েছে প্রিয় বন্ধুরা। যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, প্রভুর বাক্য বলছে যে আমরা আবার প্রভুর সঙ্গে জীবিত হব। আমরা মারা গেলেও আমরা আবার প্রভুর সঙ্গে জীবিত হব এবং প্রভুর সঙ্গে মিলিত হব, মিলন হবে আমাদের প্রভুর সঙ্গে, অনন্তকালীন জীবন আমরা পাবো। এবং সেই ঘটনাটা ওই দিনকে ঘটেছিল, তারা অনন্তকালীন জীবন তারা পুনরুত্থিত হয়েছিল প্রভুর সঙ্গে। প্রভু যিশু তিনি শুধুমাত্র মুখে তার কথা বলেননি যে তিনি আমাদেরকে অনন্ত জীবন দেওয়ার জন্য এসেছেন, তিনি সেই সময়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন তার মৃত্যুর মধ্য দিয়ে সেই সমস্ত মানুষ যারা পবিত্র মানুষ তারা উত্থিত হয়েছে, তারা জীবিত হয়েছে, প্রভুর সঙ্গে মিলিত হয়েছিল। 4 নম্বর ভয়ঙ্কর ঘটনা সেই দিনকে ঘটেছিল যেদিন প্রভু যিশু তিনি বললেন যে সমাপ্ত হলো এবং তিনি তার প্রাণ ক্রুশে দিলেন। সেই দিনকে যিনি দায়িত্বে ছিলেন প্রভু যিশুর এই মৃত্যুর সময়ে, যে সৈনিক তিনি দায়িত্বে ছিলেন, যে শতপতি দায়িত্বে ছিলেন, বা বলতে পারি যিনি যে কমান্ডার, তিনি রোমান কমান্ডার যিনি ওই দায়িত্বে ছিলেন, তিনি এই ভূমিকম্প ঘটনা এবং সমস্ত প্রাকৃতিক দুর্যোগের ঘটনা এবং অদ্ভুত সেই সমস্ত ঘটনাগুলো দেখে বাইবেল বলছে তিনি স্বীকার করতে বাধ্য হলেন যে সত্যি প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র। মথিলিখিত সুসমাচারে এটা লেখা রয়েছে, তিনি বলছেন যে সত্যি ইনি ঈশ্বরের পুত্র, তিনি স্বীকার করছেন। প্রিয় বন্ধুরা, তিনি কোনো জিহুদি সম্প্রদায়ের মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন রোমীয় সম্প্রদায়ের মানুষ, তিনি ছিলেন একজন পরজাতীয় এবং তিনি স্বীকার করছেন যে ইনি হলেন সত্যি ঈশ্বরের পুত্র। এর একটা বিশেষ কারণ হচ্ছে প্রভু যিশু তিনি আমাদেরকে পিতার কাছে নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দিলেন এবং সেই রাস্তাটা হচ্ছে স্বয়ং তিনি। এবং এই রাস্তা দিয়ে শুধুমাত্র জিহুদি সম্প্রদায়ের মানুষ
তার সেই মনোনীত লোকেরাই যাবে না, কিন্তু তিনি এখন সমস্ত মানুষকে মনোনীত করেছেন। তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্য তিনি এসেছিলেন, এবং সেইখানে সেই মুহূর্তে তিনি প্রভু যিশু সেই প্রমাণটা সেখানে দিলেন যে একজন অজিহুদি, একজন পরজাতীয় মানুষ, যিনি রোমের একজন বা শতপতি, তিনি স্বীকার করছেন যে প্রভু যিশু সত্যি ঈশ্বরের পুত্র, এবং তিনি যিশুকে স্বীকার করলেন সেই দিনকে। তাই অনেক মানুষ যারা প্রভুকে জানবে, যারা পরজাতীয়, তারাও প্রভুর কাছে আসবে এবং তারাও স্বীকার করবে প্রভু যিশু তিনি স্বয়ং ঈশ্বর। হালেলুয়া। 5 নম্বর যে ভয়ঙ্কর ঘটনা সেই দিনকে ঘটেছিল প্রভু যিশুর মৃত্যুর পরেই। প্রিয় বন্ধুরা, বাইবেল বলছে, লেখা রয়েছে সেখানে যে আরামথীয় যোসেফ নামে একজন ব্যক্তি, এবং যিনি ছিলেন এই ফরিসীদের মধ্যে একজন ব্যক্তি, তিনি গোপনে প্রভু যিশুর শিষ্য ছিলেন। তিনি সকলের সামনে প্রভু যিশুর শিষ্যত্ব স্বীকার করেননি, কারণ তিনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তিনি আড়ালে আবডালে প্রভুকে ভালোবাসতেন। এবং শুধু তিনি না, তার সঙ্গে আমরা দেখতে পাই নিকোদিম বলে আরেকজন ব্যক্তি, তিনিও ফরিসীদের একজন অধ্যক্ষ। এবং যোহন তার 3 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে এই নিকোদিমের কথা লেখা রয়েছে, তিনি গোপনে রাত্রিবেলায় প্রভুর কাছে এসেছিলেন প্রভুর বাক্য শোনার জন্য, প্রভুর কাছ থেকে সে পরামর্শ, ঈশ্বরের কথা শোনার জন্য। এবং প্রভু তাকে বলেছিলেন, যদি কেউ জল এবং আত্মা থেকে না জন্মায় সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। সেই নিকোদিম, যিনিও প্রভুর শিষ্য ছিলেন, কিন্তু গোপনে, সকলের সামনে না, গোপনে তিনি প্রভুকে ভালোবাসতেন। তারা প্রভু যিশুর মৃত্যুর পরে সকলের সামনে প্রকাশ করলেন নিজেদেরকে। তারাই একমাত্র ছিলেন সেই দিন যারা প্রভুর সেই দেহকে সম্রাটের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলেন এবং কবর দিয়েছিলেন। তারাই সেই দিনকে সেই কাজটা করেছিলেন। প্রিয়জনেরা, এখান থেকে একটা ভয়ঙ্কর প্রমাণ আমাদের কাছে আসে যে সমস্ত মানুষরা যারা প্রভুকে ভালোবাসে, কিন্তু সমাজের ভয়ে, লোকের ভয়ে, সম্মানের ভয়ে, অর্থের ভয়ে তারা প্রভুকে সকলের সামনে স্বীকার করতে লজ্জা পায়, ভয় পায়, তারা একদিন প্রভুকে স্বীকার করবে সকলের সামনে। তারা স্বীকার করতে বাধ্য হবে যে প্রভু সত্যি, প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রভু, এবং তারা ঈশ্বরের গৌরব করবে। বাইবেলে ফিলিপিও তার 2 অধ্যায় 10 এবং 11 পদে লেখা রয়েছে যে একদিন হবে যেদিন সমস্ত হাঁটু প্রভুর সামনে নত হবে, সমস্ত জিহ্বা স্বীকার করবে যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর, এবং এইভাবে পিতা ঈশ্বরের মহিমা হবে। প্রিয় বন্ধুরা, সেই নিকোদিম এবং সে আরামাথিয়া যোসেফ, তারা প্রভুকে স্বীকার করেছিল সকলের সামনে। তারা সেই সমাজের একেবারে উচ্চ পর্যায়ের মানুষ, তারাও প্রভুকে স্বীকার করলো বাধ্য হয়ে সকলের সামনে। এইভাবে প্রভুর নাম গৌরব হলো। হালেলুয়া। তাই এই 5টি ভয়ঙ্কর ঘটনা সেই দিন ঘটেছিল প্রভু যিশু যেদিন তিনি মারা গিয়েছিলেন। এই ঘটনার মধ্য দিয়ে 5টি ভয়ঙ্কর শিক্ষা আমরা পেতে পারি যে একটা দিন আসবে যেদিন প্রত্যেকটা মানুষ প্রভুকে গ্রহণ করবে এবং প্রভুর নামে তারা প্রশংসা করবে। হালেলুয়া। যদি আপনি এটা বিশ্বাস করছেন, আপনি আমার সঙ্গে একই সঙ্গে বলতে পারেন আমেন, হালেলুয়া। যদি আপনি বিশ্বাস করছেন, তাহলে আপনি কমেন্টে লিখতে পারেন যে আমেন, আমি বিশ্বাস করি যে একদিন সমস্ত মানুষ স্বীকার করবে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর। আপনি কমেন্টে লিখতে পারেন, আপনি লিখতে পারেন আমেন, আমি বিশ্বাস করি। এবং যদি আপনি প্রভু যিশুকে ভালোবাসেন, তাহলে আপনি প্রভুর কথা মানুষকে বলতে শুরু করুন। প্রভুর কথা আপনি প্রত্যেকটা মানুষকে বলুন যে প্রভু যিশু তিনিই একমাত্র ঈশ্বর, তিনি ছাড়া আর কেউ নেই। ঈশ্বর আপনার পরিবারকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমি এই প্রার্থনা করি আপনার পরিবার প্রভুর আশীর্বাদের মধ্য দিয়ে এগিয়ে যাক। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ করতে চলেছি। আর সেই প্রশ্নটা হচ্ছে, শুক্রবার দিন প্রভু যিশু মারা গেলেন এবং রবিবার দিন তিনি ভোরে তিনি জীবিত হলেন, কিন্তু এই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত 3টে দিন তিনি কোথায় ছিলেন, কি করছিলেন? তিনি কি স্বর্গে ছিলেন নাকি নরকে ছিলেন? কি করছিলেন সেই সময় তিনি? এই প্রশ্ন নিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি। আমি পরবর্তী যে ভিডিওটা বানাবো সেটা এই বিষয়ের উপরেই বানাবো। তো যদি আপনি এই প্রশ্নের উত্তর জানেন, আপনি কমেন্টে লিখতে পারেন এই প্রশ্নের উত্তরগুলো। ধন্যবাদ আপনাকে যতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চাই আপনার একটা লাইক অবশ্যই করে দিন, যাতে এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ।